আজকেও মেঘলা রয়েছে। অপূর্ব ছবি আসছে। আরে এখানে ইমেল অ্যাড্রেস দিতে হবে, এখন এগুলো শুরু বার্ড নেস্ট গুলোকে দেখো, অসাধারণ। বার্ড নেস্ট গুলোকে দেখো। গুড মর্নিং সবাইকে, কাজিরাঙা থেকে আরও একটা নতুন ভিডিওতে ওয়েলকাম। তো আমরা এখন আছি কোহরাতে, আমাদের গেস্ট হাউসের সামনে। আমরা সকাল সকাল রেডি হয়ে গেছি। প্রথমে এখানে একটু সামনাসামনি ফিল্ড স্টাডি করে তারপরে চলে যাব 7টায় আমাদের কাছাকাছি, কাছাকাছি না, আজকে সব থেকে দূরে ওয়েস্ট জোন, সেইখানে সাফারি করতে, জিপে করে, মানে জিপসি বলে সেগুলোতে সাফারি করে। তার আগেই আমি নেচারটাকে শেয়ার করলাম। পুরো ওয়াইল্ডের মধ্যেই আমরা রয়েছি। আর সুন্দরবনে যেরকম একটা নেটিং করা থাকে, এখানে কিন্তু সেরকম নেটিং নেই। লোকাল কিছু হোম আছে এবং তার সাথে কিছু হোমস্টে বা রিসর্ট বলতে পারেন। পুরোটাই ওয়াইল্ড, পুরোটাই বন্য, পুরোটাই ন্যাচারাল। তো ফ্রেশ এয়ার, কিন্তু ওয়েদারটা এখনও কিন্তু সেই ঘড়িয়ে আছে, মানে মেঘলা রয়েছে। দেখা যাক কতটা কি হয়, পুরোটাই ভিডিওর থাকবে। তাই ভিডিওতে পুরোটা চোখ রাখবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আর অবশ্যই চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন। এই যে আমাদের সাফারির গাড়ি সব চলে এসছে হোটেলে, আমাদের স্টুডেন্টরাও সবাই রেডি। এবার আমরা আস্তে আস্তে এগোবো। আজকে ডেট দিয়ে AGA আর স্যার উঠুন একটায়। উঠে গেছি আমরা সবাই সাফারির গাড়িতে। দুটো গাড়ি অলরেডি বেরিয়ে গেছে, আমরা ড্রাইভারের জন্য ওয়েট করছি, আসলেই বেরিয়ে যাবো। এখন আমরা যাচ্ছি সব থেকে লং রেঞ্জে ইস্টার্ন জোন অগ্রতেলি। সামনাসামনি আছি, ক্যাম্পে গিয়ে দেখা হচ্ছে। তো চলে এসেছি আমরা ইস্টার্ন জোনে, অগ্রতলি। এটা একটা গেট, এখান থেকে আমরা ঢুকবো। এই যে লেখা আছে, এই গেট দিয়ে আমরা ঢুকবো। এই যে একটা গাড়ি আমাদের, এখানে কল্পতরুদা রয়েছে, আর এইখানে পরপর 3টে গাড়ি। ওয়ান হর্ন রাইনো এখানকার এন্ডেমিক স্পিসিস। দুর্দান্ত লাগছে আমাদের স্যার, সবসময় এনার্জেটিক। হ্যাঁ, আমরা শুরু করে দিয়েছি আমাদের জার্নি। ঢুকে গেছি আমরা ফরেস্ট এরিয়ার মধ্যে। সামনে একটা উডেন ব্রিজ আছে, ব্রিজটা দিয়ে আমরা এগোচ্ছি আস্তে আস্তে ভেতরে। সামনে রয়েছে এই ভাই আমাদের। এইগুলো কি লোকাল মানে বাড়ি না অন্য কিছু ফরেস্টের মধ্যে? আচ্ছা আচ্ছা। अच्छा सीधा आ जाएंगे।
আমাদের আগে 3টে গাড়ি, আমরাই লাস্ট। তো ওই যে দেখতে পাচ্ছেন ওইখানে ফাইনালি পারমিশন নিতে হবে, তারপরে আমরা এন্ট্রি করব সামনের দিকে। এই হচ্ছে এন্ট্রি পয়েন্ট, আমাদের গাড়ি এখানে দাঁড়িয়ে আছে আর এখানে ফাইনালি পারমিশন নিতে হচ্ছে। এই যে গেটটা খুলে দেওয়া হয়। তো কেমন লাগছে, সব ঠিক আছে? একদম, এই তো বৃষ্টিতে ভিজে ভিজে যাচ্ছে, এরা হুড নামায়নি। ভেরি গুড। এখানে ফাইনালি পারমিশন নিতে হচ্ছে, আমাদের সঙ্গে আমাদের এই গাইড দাদা যাচ্ছে। এই হচ্ছে পারমিটের জায়গা, এখানে রুলস অ্যান্ড রেগুলেশন সব লেখা আছে। আর এই ভেতরে আমরা আস্তে আস্তে যাব রেঞ্জ ফরেস্টের দিকে, ন্যাশনাল পার্ক। ঠিক আছে, অল্প দাঁড়িয়ে একদম বৃষ্টি উপেক্ষা করে। রেঞ্জ ফাইন্ডার লাগবে। প্রথমেই আমরা হক ডিয়ার দেখে নিলাম, প্রচুর, একটা ফ্যামিলি পুরো এখানে রয়েছে। হক ডিয়ার। ওই নদীটা কি নদী? লেক। ও লেক। অসাধারণ। আমরা পেছনে দাঁড়িয়ে গেছি। হ্যাঁ, ওই যে আউল, এই যে এই যে এই যে এই যে আউল, কেটে যাচ্ছে ছবিটা। আউল বসে আছে। আর ওইদিকে রাইনো আছে। রাইনো ওইদিকে, এইদিকে বাফেলো আছে। বাফেলো আছে ওইদিকে। এত কিছু রেঞ্জে আসছে না। জলের মধ্যে কি একটা রয়েছে না? জলে ওয়াটার বাফেলো, দারুণ লাগছে। দাঁড়িয়ে পুরো মাঠের মাঝখানে। আমরা যাচ্ছি আস্তে আস্তে। গাছগুলোতে পাখি খেয়াল করবি, প্রচুর পাখি আছে, প্রচুর পাখি আছে। ব্রিজের উপর দিয়ে যাব, প্রচুর পাখি। অ্যাপটা চালা। স্ক্রিনশট নিবি। Oh my god, what a nature. পুরো ছাগল। এই দিকটা লোকালিটি, এই দিকটা জঙ্গল। প্রচুর ডিয়ার রয়েছে ওই নদীটার পাশে। হ্যাঁ, প্রচুর ডিয়ার হচ্ছে, সোয়াম ডিয়ার, বারা সিঙ্গার। একটা মেল মাথা নিচু করে রয়েছে। হ্যাঁ, তো দুটো মেল আছে। এই যে দেখ আমার ভিডিওতে, দুটো মেল, এই যে সিংওয়ালা। দুটো না, তিনটে। এই তিনটেই মেল, ওইগুলো ফিমেল। বারা সিংহা, সোয়াম ডিয়ার বলে। ঠিক আছে, অপূর্ব লাগছে। কি অপূর্ব নেচার। আওয়াজগুলো শোন একবার। প্রায় 250 মিটার ডিস্টেন্সে আছে। এটা লেক, 5টা মেল, 3টে মেল, 2টো ফিমেল। অসাধারণ, অদ্ভুত। আওয়াজটা শোন পাখির। খুব, পুরো জঙ্গলে আমরা একা। প্যারাকিট, এটা প্যারাকিট। ওই দূরে লেকের পাশে রাইনো, 1 হর্ন রাইনো। এই যে আমরা একটা লেকের ধারে, লেকের ধারে এই যে রাইনোটা দেখ, আমার মোবাইলে দেখ রাইনোটা কি সুন্দর গ্রাসল্যান্ডে ঘুরে বেড়াচ্ছে। দারুণ ভাই, আমি নাটা বুঝবো। ওই যে দূরে লেকের ধারে আরেকটা, লেকের মধ্যে আরেকটা রাইনো আছে হয়তো। একটু দেখতে দেখি। ওই যে দীপন राइनो तो हाँ आइडेंटिफाई हो जाएगा।
দেখতে পাচ্ছিস? এই পাখিটা দেখতে পাচ্ছিস? Hesitant। পোজ দিচ্ছে আমাদের জন্য, অসাধারণ, হ্যাঁ পোজ দিচ্ছে আমাদের জন্য। বিশাল। এর বিকগুলো কত লম্বা দেখেছিস? এই বিকের জন্য এদের গ্রেট বলে। সেটা আমাদের দিয়ে তাকিয়েছে। ওদিকে আরেকটা রাইনো, ওই যে আরেকটা রাইনো পরিষ্কার। ওই পারে একটা আছে। হুম, রাইনো ওই তো। ওটা কি অসুবিধা অপূর্ব লাগছে, শুধুই গ্রেসল্যান্ড। 63.3 মিটার। এগুলো সব গ্রেট এজিট্যান্ট, চড়ছে যেগুলো। কি খায় এরা? হ্যাঁ, এটা কি খায়? ও লেজার পেলিক্যান, एलिकेंट, एजिटेंट। ओ अच्छा अच्छा अच्छा। ओ उसका उसका बीक थोड़ा छोटा होता है। যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি। প্রচণ্ড এক্সাইটমেন্ট চলছে, প্রচুর অ্যানিম্যাল দেখছি। তো এখন আমরা এখানে মাঝখানে দাঁড়িয়েছি একটা ওয়াচ টাওয়ারে, সোহলা ওয়াচ টাওয়ার। এই যে, তো এখানে টয়লেট আছে জঙ্গলের মধ্যে একটা জায়গায়, কারোর যদি অসুবিধা হয় এখানে যেতে পারেন। আর এখানে ভিউটা ওয়াচ টাওয়ার থেকে একবার দেখাচ্ছি আপনাদের। এই হচ্ছে ওয়াচ টাওয়ার, একদম উপরে। এই ওয়াচ টাওয়ারের উপরে, এখান থেকে ডিস্টেন্সটা একবার দেখি। অসাধারণ লাগছে। হ্যাঁ, ওই যে রাইনোটা। হ্যাঁ, লম্বা কালারটা করেছি তো। এই যে এই পিছনে, এই যে উড়ে গেল এই যে বুঝেছো? এইটা কি? এইটা জলের মধ্যে, জলের ভেতর ওইখানে একটা রাইনো ছিল। না না, এইটা কি জলের মধ্যে? এইটা তুমি ক্যামেরাতে দেখো না, ফোকাস করো না। হ্যাঁ স্যার, জলের মধ্যে হ্যাঁ, এটা কি? ওইদিকে আবার একটা রাইনো আমরা পেয়েছি। এই নিয়ে কত নম্বর রাইনো? 4 না 5? 5 নম্বর রাইনো পেয়েছি আমরা। আর ওই দূরে কিছু হক ডিয়ার রয়েছে। 5 নম্বর রাইনোর বলুন। হ্যাঁ, ওই যে হক ডিয়ার রয়েছে। ওই কালকে আমরা প্রথমে ইয়েটা থেকে যেটা দেখলাম না, করিডোরটা থেকে, এইগুলোই দেখেছিলাম হক ডিয়ার, তাই না? হ্যাঁ স্যার। এই আমরা এগোচ্ছি আস্তে আস্তে। মানুষ আছে না বলে? হ্যাঁ মানুষ, হ্যাঁ, ওখানে তো একটা বাড়ি আছে, ওদের ওখানে রাইনো। দেখ সামনে সামনে রাইনো, ভাব কি অবস্থা। এখানে মেঘ করেছে আবার, সর্বনাশ। 1000। কিন্তু অপূর্ব লাগছে, কিন্তু মেঘলা আকাশের মধ্যে সবুজ এই গাছগুলো, আর তার মাঝে মাঝে অ্যানিম্যাল, দারুণ লাগে। দারুণ লাগছে। একদম আমাদের গাড়ির কাছে এসে দাঁড়িয়েছে ফিমেল হক ডিয়ার, অপূর্ব লাগছে। ওইদিকে একটা মেল ছিল, বেরিয়ে গেল, দেখলি? দাঁড়িয়ে রয়েছে কোথায়? ওই তো। ওইদিকে একটা মেল দাঁড়িয়ে আছে, মিশে গেছে। আর এই যে হচ্ছে female। কি সুন্দর। আর আমরা জোড়া রাইনো দেখলাম জলের মধ্যে, উইথিন 90 মিটার রেঞ্জ। বল, কাছ থেকে অ্যাকশন করে সাধারণ জলের মধ্যে রয়েছে। কত, আমরা প্রায় 10টা রাইনো দেখে ফেললাম। তারও বেশি হবে। এই যে ডিস্টেন্স, কচুরি কালার মধ্যে আছে বলে হ্যাঁ বোঝা যায়নি। এই যে রেঞ্জ ফাইন্ডার দিয়েও দেখছি। ওই যে ডেন্স ফরেস্ট, এই ডেন্স ফরেস্টের মধ্যে এগুলো স্পটিং করা ইটস রিয়েলি টাফ। অপূর্ব। এই পাখিটা কি বুঝতে পারছি না। পকেটে এখন বৃষ্টি, এখানে একটা ইগলও দেখতে পেলাম, তাই তো? কি? হ্যাঁ, প্যারট। ওই যে প্যারট, এই যে প্যারট, এই যে গ্রিন প্যারট। এই যে উপরে, এই লেকের ধারে বিশাল বড় একটা সাইজের রাইনো।
ঘুরে বেড়াচ্ছে। দূর দিয়ে দেখলে খুবই ছোট্ট। গ্রে বৃষ্টির জন্য আমাদের গন্ডগোল হয়ে যাচ্ছে সব। প্রচুর গ্রে হিরণ সেখানে ফরেস্ট রেঞ্জারদের অফিস। আমরা একটা এন্ডে চলে এসেছি, আমরা আবার ব্যাক করছি। হর্নবিল কিন্তু আমরা পেলাম না। এখানে প্রচুর কাদায় গাড়ি আটকে যাচ্ছে। অসাধারণ। প্রচুর পাখি। স্যার ওগুলো শিয়াল, ওগুলো কোথায়? ওই তো দেখুন ডান দিক, ওগুলো হরিণ নয়। একটু তাড়াতাড়ি পা চালিয়ে চলো, অনেকটা যেতে হবে, হাঁটতে হবে কিন্তু।